একটা ব্রিটিশ ব্র্যান্ড কিভাবে ভারতের সবথেকে আইকনিক বাইক ব্র্যান্ডে পরিণত হলো। রয়্যাল এনফিল্ড প্রথম দিকে ইংল্যান্ডের দ্য এনফিল্ড সাইকেল কোম্পানি এর অধীনে 1901 সালে একটি ব্র্যান্ড হিসাবে শুরু করেছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ডের বাইকগুলো ব্রিটিশ আর্মিতে বেশিরভাগ ব্যবহার করা হতো। বাইকগুলোর ইঞ্জিন ও পার্টসের গঠন খুবই শক্ত ও সহজ হওয়ার কারণে সেনারা সহজেই টুকিটাকি মেরামতির কাজ সেরে নিতে পারত। 1946 সালে ভারতের দুই ব্যবসায়ী কে আর সুন্দরন আইয়ার ও কে ঈশ্বরন আইয়ার মাদ্রাস মোটর প্রতিষ্ঠা করেন এবং প্রথমবারের মতো রয়্যাল এনফিল্ডের বাইক ভারতবর্ষে নিয়ে আসেন ব্যবসার জন্য। প্রথম দিকে ইংল্যান্ড থেকে পার্টস এনে ভারতে অ্যাসেম্বল করে রয়্যাল এনফিল্ডের বাইক বিক্রি করা হতো। এরপরই রয়্যাল এনফিল্ড ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়। ভারতীয় সেনাবাহিনীর প্রচুর অর্ডার সামলানোর জন্য মাদ্রাস মোটরস আর ইংল্যান্ডের মূল কোম্পানি 1955-তে ইন্ডিয়াতে এনফিল্ড ইন্ডিয়া স্থাপন করে। এইবার আসে সবচেয়ে বড় টুইস্ট, মন দিয়ে শোনো। 1970-এর দশকে জাপানি কোম্পানির হালকা ও গতিশীল বাইকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে না পেরে রয়্যাল এনফিল্ড 1971 খ্রিস্টাব্দে সম্পূর্ণরূপে ইংল্যান্ডে বন্ধ হয়ে যায়। এদিকে ভারতে থাকা শাখা ব্র্যান্ড তারা নিজেরাই যন্ত্রাংশ তৈরির সমস্ত পদ্ধতি শিখে নিয়েছিল এবং তারা প্রডিউস করছিল আর বিক্রি করছিল। 1994-এ ভারতের বিখ্যাত আইচার গ্রুপ এনফিল্ড ইন্ডিয়াকে কিনে নেয়। তখন থেকেই রয়্যাল এনফিল্ড পুরোপুরি ভারতীয় কোম্পানি হয়ে যায়। তারপর থেকেই আইচার গ্রুপ রয়্যাল এনফিল্ডের বিভিন্ন নতুন নতুন মডেল বের করে। রয়্যাল এনফিল্ডের কোন মডেলটা সবচেয়ে তোমার ফেভারিট কমেন্ট করে জানাও দেখি, আর সাবস্ক্রাইব করো এরকম আরো বিভিন্ন ইনফরমেশন পাবার জন্য।